নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো তোমরা আশা করছি ভালোই আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আর যেই দিনের ব্লগটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে 22শে ডিসেম্বর, আমার বাড়ির কালী পুজো। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে আমার বাড়ির মা কালী চলে এসেছে। তো এইখানে আমার অলমোস্ট ভোগ প্রিপারেশন রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে যেই সময়টা, সেটা হলো 11:30। আর এখানে আমি ঠাকুরকে সোলার সাজের উপর থেকে কিছু গয়না পরিয়ে দিচ্ছি। আর ঘর ভীষণভাবে অগোছালো হয়ে রয়েছে। আগে ভোগের রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে আর কি ঘর গোছানোর দিকে যাব, কারণ হাতের কাছে কি পাচ্ছি না কোনো ঠিক নেই। তার থেকেও বড় কথা, খাট খুলে ফেলেছি, জায়গাটা প্রচুর পেয়েছি। আমার ঘরের মধ্যেই পুজো হয়, আমার একটাই রুম আর কিচেন। তো ঘরের মধ্যেই যেহেতু পুজোটা হয়, খুবই গুছিয়ে খুবই মানিয়ে গুছিয়ে পুজোটা করতে হচ্ছে। তার কারণ হলো হচ্ছে গিয়ে যেটা আমাদের মধ্যবিত্তদের ফ্যামিলিতে হয়ে থাকে। তো তার আগে তোমাদেরকে বলে দিই যে এইটা হলো পৌষ কালী পুজো, মানে পৌষ মাসের প্রথম শনিবার দেখে আমি পুজোটা করেছি, কোনো অমাবস্যা না, প্রথম শনিবার দেখে পুজোটা করেছি। তো এইখানে এইবারে ভোগে কি কি আছে তোমাকে আমি বলে দিই। আমার বাড়িতে কালী পুজোতে আগে যেটা হতো সেটা হলো হচ্ছে কি 56 রকমের ভোগ আমি ঠাকুরকে নিজের হাতে রান্না করে খাওয়াতাম। বাট পরিস্থিতি খুবই খারাপ, বলতে গেলেও কিছু মন্দ হয় না, জানি সোশ্যাল মিডিয়াতে বলাটা উচিত না, বাট সত্যিটা সত্যিই থাকে। তো সেটা বলতে কোথাও দ্বিধা নেই। তো যেহেতু বাড়ির পুজো, তো সেই জন্য আর কি কোনো রকমের 5 রকমের ভাজা, খিচুড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, আর যেহেতু শীতকাল, পিঠে দিয়ে ঠাকুরকে আমরা পুজোটা সম্পন্ন করেছি। বাট মোটামুটি যারা যারা প্রসাদ খেয়েছে প্রত্যেকে বলেছে যে না, প্রসাদ খুব ভালো হয়েছে। আর এবার অনেকেই হয়তো তোমরা বলতে পারো যে ভোগ তুমি বানিয়েছো, তুমি কি ব্রাহ্মণ? না, আমি ব্রাহ্মণ না। আমি মনে করি যে আমার বাড়ির মা কালী আমার মেয়ে, আমার মায়ের মতন। তো সেই জন্য আমি মনে করি যে আমি আমার মাকে বা আমি আমার মেয়েকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। তো সেই জন্যই আমি নিজের হাতে সমস্তটা রান্না করি। আর এখানে দেখো, তোমাদের সাথে কথা বলে তরকারিও রেডি হয়ে গেছে, আমি এখানে পিঠেটা রেডি করছি। আর সব থেকে ভালো একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো হচ্ছে কি, আমি এর আগের দিনকে নারকেল কিনতে গেছিলাম, বাট আমি নারকেলটা দোকানেই ভুলে রেখে চলে এসেছিলাম। আর এখানে আমার দিদি নারকেল কোড়ানোতে আমাকে হেল্প করেছে, কারণ আমার নারকেল কোড়াতে খুব অসুবিধা হয়। আর এখানে ভোগের রান্না করতে করতে আমি মানে ঠাকুরের সমস্ত কিছু গোছগাছ করে নিচ্ছি। আর এখানে আমি নাড়ুটা পাক দিচ্ছি। সমস্ত রকমের রান্না বান্নায় আমি খুবই যৎসামান্য আয়োজন করেছিলাম, বাট বিশ্বাস করো কোনো রকম কোনো অসুবিধা ছাড়া। আর কেউ এরকম হয়নি যে কেউ প্রসাদ পায়নি, প্রত্যেকে প্রসাদ পেয়েছে। তো এইখানে আমি এই দিককার কাজগুলো করতে করতে, ফল টল কাটছিলাম, করতে করতে আমি ঠাকুরকে মালা ফুলটাও পরিয়ে নিয়েছি। আমি খুব ভালো ভিডিও করতে পারিনি, আমার ইচ্ছে ছিল তোমাদের সাথে সবটা শেয়ার করার, বাট করে উঠতে পারিনি, তার কারণ একার হাতে সমস্ত কিছু। এখানে দেখো সবাই এসেছে বাড়ির পুজোতে, যারা যারা, তাদেরকেও আমি একটা ছোট্ট ক্লিপিং নিয়ে নিয়েছি। আর এখানে এই যে ঠাকুরমশাই দাদা চলে এসেছে, ঠাকুরমশাই বলা ভুল, দাদা বলা উচিত। আর এইখানে দেখো 100টা প্রদীপ ধরানো হচ্ছে বাইরে। আর আমি এই টাইমটাতে আমি অ্যাকচুয়ালি ঘরে থাকি, তার কারণ হলো হচ্ছে গিয়ে ঠাকুরমশাইয়ের হাতে হাতে জিনিসপত্র জোগাড় দেওয়াটা খুব বেশি পরিমাণে দরকার। তো আর এই দাদাও খুব সুন্দর, খুব ভালো পুজো করে, মানে আমার লিটারালি খুব ভালো লাগে। তো এই পুজোটা অ্যাকচুয়ালি পৌষকালী পুজোটা আমার বাড়িতে এই নিয়ে দ্বিতীয় বছর। কিন্তু অ্যাকচুয়ালি আমার বাড়িতে কালী পুজো হয় মোটামুটি আমি তোমাকে বলছি, সেটা হলো হচ্ছে গিয়ে 5-7 বছরের ওপরে পুজোটার বয়স, প্রায় 8-10 বছর হবে হয়তো। আমার বিয়ের আগে থাকতেই পুজোটা হতো কালী পুজো দীপান্বিতা অমাবস্যায়। কিন্তু তখন ভালো ব্রাহ্মণ পাওয়া যায় না, ঠাকুর সেরকমভাবে পালেরা বানাতে পারে না। তো ওই জন্য অনেক, আর একটুখানি আর্থিক দিক থেকে ভেঙে পড়ার কারণের জন্য পুজোটা 1 বছর মতো বন্ধ গিয়েছিল। তো সেই জন্যই আর কি আমরা ডেটটাকে চেঞ্জ করে পৌষ মাস করেছিলাম, যাতে পৌষ মাসে ব্রাহ্মণ ফ্রি থাকে। ঠাকুর যে বানায় আর কি পালকাকু, তারাও ভালোভাবে ঠাকুরটাকে ভালো করে বানাতে পারে। এই জন্য আর কি আমরা ডেটটা চেঞ্জ করেছিলাম। বাট বিশ্বাস করো, ডেট চেঞ্জ করার পরেও আমার পুজো, মানে যারা যারা দেখেছে বাড়ির পুজো, যে ব্রাহ্মণ পুজো করেছেন তিনিও খুব ভালো পুজো করেছেন, এবং যিনি ঠাকুর বানায় সে তো ভালো ঠাকুর বানাই। আর আমি আজকে এই যে যজ্ঞ হচ্ছে এখানে, সত্যিই আমার মনে হয়েছে যে আমার বাড়ির মা জীবন্ত। কারণ
আমি ছাড়াও আমার বাড়িতে যারা ছিল তারা কিছু জিনিস লক্ষ্য করেছে। দেখো আমি এখানে একটু বড় করে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়ছে। জাস্ট এরকম মনে হয়েছে যে মা কালী নিজে এসে যজ্ঞ দেখছেন, নিজে যজ্ঞতে উপস্থিত রয়েছেন, নিজে যজ্ঞ করছেন। এতটাই আমাদের সেদিনকে ভালো লেগেছে। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, হাওয়া, বাট যারা যারা এখানে ছিল প্রত্যেকে এই জিনিসটা লক্ষ্য করেছে। আমি তোমাদেরকে জুম করে দেখিয়েওছি, তো তোমরা আরেকবার দেখে নিতে চাইলে দেখে নিতে পারো যে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল। তো এখানে আমাদের যজ্ঞ কমপ্লিট, পুজো অলমোস্ট না, পুজো কমপ্লিটই হয়ে গেছে আমাদের। তো আমি সকলের হয়ে তোমাদের মায়ের কাছে আমি শান্তি আরোগ্য কামনা করেছি। সকলে সুস্থ ভালো থাকবে। আর এখানে একটু পুজো আচার টাইম একটু ফটো টটো না হলে হয় বলো, ঠিক ভালো লাগে না। তো নিজেও একটু ক্যাটমেরে সেলফি তুলে নিলাম যে আমি কীরকম সেজেছি, এটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো দিদি রয়েছে, আমার বর রয়েছে, আর এখানে আমার মা কালীর এই ফটোটা দেখো। আমি জানি আমার ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, বাট যেটুকু যেমন এসেছে সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো জয় মা কালী বলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরে।